আরে ফকিনির পুত, তোরা জিজ্ঞেস করতেছি কোনটা কত বেচা কেন করস, মাসে কত টাকা লাভ হয়, এটা বলা যাবে না, সেটা বলা যাবে না, ওইটা বলা যাবে না, এইটা বলা যাবে না। কি ইচ্ছা করতেছে জানোস? আর কানে নিচে কষে একটা দিই। বেটা এটি কি লিখে জিগাই জানোস? হ্যাঁ, কাঙ্গালি ওরা কাঙ্গালি। তোর বাপ আমার সম্বন্ধীর সাথে কথা বইলা তোর সাথে আমার মেয়ের বিয়ে ঠিক করছে, দেখতে আসছি কয় টাকা ইনকাম করস। কাঙ্গালির পুত, যেই টাকা ইনকাম করস এই টাকা যাতে মনে করছে তোরই চলে না, আমার মাইয়া চালাবি কই থেকে বেটা? ফালতু আবার আবার মুখে মুখে তর্ক করস বেটা। তুই আসলে একটা বেয়াদব। আমার মুরব্বি আসছে, তারে বসাবি, চাই না খাওয়াবি, তার সাথে সুন্দর করে আচরণ করবি। আমি তো আপনার সাথে খারাপ আচরণ করিনি, বসেন এখানে। নির্লজ্জ কোথাকার, এই করে ব্যাট কাজ বেড়া, দাঁত বাই করে 32টা বেড়া ফাজিল। আসেন, আমি চা নাইতেছি। আমার কথা কস, আমি চা আনাইতেছি। চা বেড়া আমরা খাই না বাসায়, ফকির নি আমি? হ্যাঁ, হাজার হাজার কোটি টাকার মালিক আমি বেটা। কি একটা ছেলের সাথে তোর মামা বিয়ে ঠিক করছে। তুমি গিয়ে মামারে জিজ্ঞাসা করো। তোর মামা সামনে থাকলে জুতা দিয়ে ঠাস ঠাস করে 4টা বাড়ি দিতাম। বিয়াদব কোথাকার। হ্যাঁ, 2 টাকার কাঙ্গালি, 2 টাকার ব্যবসায়িক, ফকিরের বাচ্চা ফকির। এই বেটা কাঙ্গালির পুত, তোর এই 2 টাকার ব্যবসা দিয়ে আমার মাইয়া বিয়ে করানো লাগবো না। তোর বাপেরে কয়ে দিস তোর লগে আমার মাইয়া বিয়ে দেবো না, ক্যান্সেল। তোর বাপেরে কবি আমার বাড়ির সামনে যাতে ঘুরঘুর না করে, আর আমার সমন্দিরে যাতে ওই পুনুর 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 করে কানের সামনে যেন কথা না বলে। এই মা চল। ভাই এই 11 লাখ টাকা দিছে, আর 2টা চেক দিছে, আর যে 2 ট্রাক মালের অর্ডার দিছিলেন না, ওইগুলো আসছে, গোডাউনে ঢুকে রেখে আসছি। আচ্ছা ঠিক আছে, টাকা গুনছো? হ্যাঁ, গুনে নিয়ে এসছি। ও ঠিক আছে, ওই কাম করো, ওই যে একটা ফাটের মাল ডেলিভারি দিতেছে, ওগুলি একটু মিলাই দাও। এই দোকান ফকিরনি দোকান, কটা মোবাইলের কাভার, কটা সানগ্লাস, কটা ঘড়ি, মোবাইলের ওই যে দেখ কটা ব্যাটারি, চার্জার মার্জার আবি যাবি সাল রাখছে। এই না আমার মাইয়া বিয়ে দেবো? মাসে কয়টা ইনকাম করে? হ্যাঁ, আমার মাইয়া চালাইবো কেমনি? এই তো কথা। আমার মাইয়ার পিছনে আমি মাসে লাখ লাখ টাকা ভাঙি, আর এই ছেলে তো ঠিক করে তো ভাতের টাকা উঠে পারবো না। আমার মায়ের বিলাসিতা করে কোন দিকটা? সি 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 সি, সাফাবাজির সময় আমার সাফাবাজি করছে। তোর মামাই না আস্তে একটা ছাগল, একটা ফকিন্নির পোলার লাগে আমার মাইয়া বিয়া ঠিক করছে। আমি যখন না আইতাম, হ্যাঁ, তাহলে কি হইতো? সর্বনাশ হয়ে যেত, আমার মাইয়ের জীবন শেষ। এই কারণে আমি তোমার আগে বলছি চলো আগে ছেলের দোকান দেখে আসি, তারপরে বিয়ের সাথে দিন ফাইনাল করি। তোর মামা যদি আমার হাতের সামনে থাকতো না, 2 কেসকির ভিতরে ঢুকাইয়া এই 2টা কিনে দা করে খাড়াইতাম কতক্ষণ শালার ভিতরে। আচ্ছা বাদ দাও, এখন এখানে বেশি কথা বললে বুঝে ফেলবো আমরা যে কোনো পক্ষ বুঝনে। দেখ না। আসছি চুপচাপ জিনিসপত্র দেখি, আস্তে উপরে কেটে যাবো। দেখ তো, মোবাইলের দেখ প্রোটেক্টর গ্লাস লাগায় 100 টাকা, 120 টাকা, 80 টাকা, 50 টাকা। এই ডেইলি যদি এই 100 টাকা 150 টাকা ইনকাম করে, মাসে কয় টাকা ইনকাম হয়? হ্যাঁ, কিন্তু পানি গরমই তো হয় না চুলো। এই বিয়ে ক্যান্সেল। তুমি যদি ক্যান্সেল না করতো না, আমি নিজে এখানে গিয়ে বসতাম। পুরা দোকান আতাইলেও 8-10 হাজার টাকার মাল নাই। কি ব্যবসা করে? হ্যাঁ, এই 10,000 12,000 টাকার মালটা ব্যবসা হয়? ওই যে দিন আনে দিন খায়, এই পর্যন্ত কি শেষ? পুঁজিই তো নাই, ব্যবসা করবো কই থেকে? ও, আমার অনেক টাকা দেখছে তো, বিয়া কইরা মনে করছে আমার টাকা দিয়া খালি ব্যবসা পারাইব। দি একটু বেজাই দেই। এই ছেলে, এই এদিকে এসো। আসসালামু আলাইকুম। কিছু চাচ্ছিলেন? তুমি কি এই দোকানের মালিক না চাকরি করো? না, নিজের দোকান। তোমার দোকান? কয় টাকা ব্যবসা করো এই দোকানে মাসে? এ চলে আর কি। না কেমন একটু শুনি আর কি। কি বিষয় বলবেন একটু? আর জিজ্ঞেস করতেছি, আমি একটা দোকান দিব তো, এই জন্য আলাপ আলোচনা করতেছি, তোমার সাথে ডিসকাস করতেছি। আমি যদি একটা দোকান দেই, কত টাকার মাল আনলে কত টাকা বিক্রি হবে, প্রফিট কীরকম হবে। আমার এই শীতের দিনে আবার এই মনে করো ওই গোসল করার ওই যে পানি গরম করি, ওই পানি গরমের টাকাটা উঠবে কিনা, কারেন্ট বিলটা উঠবে কিনা। যা বেচাকে নিয়ে আলহামদুলিল্লাহ। আর আমি তোমার জিজ্ঞেস করছি যে কেমন বেচা কেনা, প্রফিটটা কিরকম, এটা জিজ্ঞেস করছি। আপনি যদি সরাসরি কাউরে যদি জিজ্ঞেস করেন, আচ্ছা আপনার বয়স কত, আপনি কইবেন? হ্যাঁ, এটা ফ্রেন্ডলি ভাবে জিজ্ঞেস করতেছি।
আলহামদুলিল্লাহ। আচ্ছা কয় টাকার মাল আছে তোমার দোকানে? আছে। কত টাকার মাল? বলা যাবে না। তুমি দেখে বুঝতে পারতেছো না আব্বু? ওই 1000-20 হবে, এর উপরে হবে না। না 1000-20 হবে না, একটু কম হবে, 10-12 হাজার টাকার মাল হবে। সামথিং। এই সার্ভিসও করে মোবাইলের টোবাইল? হ্যাঁ, হ্যাঁ, ওই সার্ভিস করে কয় টাকা আসে? দৈনিক 1000-3 টাকা আসে? এগুলি ইন্টারনাল বিষয় তো না বললেই ভালো। এই ব্যাটারি কয়টা বিক্রি হয় সারাদিনে? আপনি কি আমার ইন্টারভিউ নিতে আসছেন? আরে মেয়ে কথা বলতেছি, কথা বলো আমার সাথে, মজা পাবা। বলো বলো বলো। ওই সানগ্লাস বিক্রি হয় কয়টা সারাদিনে? ঘড়ি বিক্রি হয় কয়টা? হ্যাঁ, এই মোবাইলের কাভার বিক্রি হয় কয়টা? এগুলি বলা যাবে না। আমার কি মনে হয় আব্বু জানো? উমা, কি? ওই লাইটও বিক্রি করো? জি। ও দেখ ভালো। কেমন মাসে কিরকম সেল করো এই লাইটগুলো? কয় পিস সেল করো? বলা যাবে না। ও বলা যাবে না, না? তোমার নাম কি? আমার নাম হ্যাঁ। রাফি। হ্যাঁ, রাফি রাফি ও আমি তো আনোয়ার হোসেন রাফি। আমি তো মনে করছি তোমার নাম টাফি, যেমনি বলছো টাফি। দেখ, গুড নেম, গুড গুড। বিড়ি সিগারেট খাও, চা খাও, পান খাও, তাই না? ফুটপাথ থেকে কিনছো? দেখতেছি তোমার দোকানটা কি কি মাল রাখছো আর কি। তো মাসে কি 1,00,000 বেচার কিনা হয়? মানে মাস শেষে প্রফিটের সংখ্যাটা কি 1,00,000 হয়? এটা বলা যাবে না। হ্যাঁ রে ফকিনির পুত, তোর জিজ্ঞেস করতেছি কোনটা কত বেচা কেন করস, মাসে কত টাকা লাভ হয়, এটা বলা যাবে না, সেটা বলা যাবে না, ওইটা বলা যাবে না, এইটা বলা যাবে না। কি ইচ্ছা করতেছে জানোস? আর কানে নিচে কষি একটা দিই। বেটা এটি কি লিখে জিগাই জানোস? হ্যাঁ, কাঙ্গালি, ওরা কাঙ্গালি। তোর বাপ আমার সমুদ্রের সাথে কথা বইলা তোর সাথে আমার মেয়ের বিয়ে ঠিক করছে, দেখতে আসছি কয় টাকা ইনকাম করস। কাঙ্গালির পুত, যেই টাকা ইনকাম করস এই টাকা যাতে মনে করছে তোরই চলে না, আমার মাইয়া চালাবি কই থেকে বেটা? ফালতু আবার আবার মুখে মুখে তর্ক করস বেটা। তুই আসলে একটা বেয়াদব। আমার মুরব্বি আসছে, তারে বসাবি, চাই না খাওয়াবি, তার সাথে সুন্দর করে আচরণ করবি। আমি তো আপনার সাথে খারাপ আচরণ করিনি। বসেন এখানে। নির্লজ্জ কোথাকার। এই করে ব্যাট কাজ বেড়া, দাঁত বাই করে 32টা বেড়া, ফাজিল। আসেন, আমি চা নাইতেছি। আমার কথা কস, আমি চা আনাইতেছি। চা বেড়া আমরা খাই না বাসায়? ফকিনি আমি? হ্যাঁ, 1000-1000 কোটি টাকার মালিক আমি বেটা। কি একটা ছেলের সাথে তোর মামা বিয়ে ঠিক করছে? তুমি গিয়ে মামারে জিজ্ঞাসা করো। তোর মামা সামনে থাকলে জুতা দিয়ে ঠাস ঠাস করে 4টা বাড়ি দিতাম। বিয়াদব কোথাকার। হ্যাঁ, 2 টাকার কাঙ্গালি, 2 টাকার ব্যবসায়িক, ফকিরের বাচ্চা ফকির। এই বেটা কাঙ্গালির পুত, তোর এই 2 টাকার ব্যবসা দিয়ে আমার মাইয়া বিয়ে করানো লাগবে না। তোর বাপেরে কয়ে দিস তোর লগে আমার মাইয়া বিয়ে দেবো না, ক্যান্সেল। তোর বাপেরে কবি আমার বাড়ির সামনে যাতে ঘুরঘুর না করে, আর আমার সমন্দিরে যাতে ওই পুনুর 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 করে কানের সামনে যেন কথা না বলে। এই মা চল। ভাই এই 11 লাখ টাকা দিছে, আর 2টা চেক দিছে, আর যে 2 ট্রাক মালের অর্ডার দিছিলেন না ওইগুলো আসছে, গোডাউনে ঢুকে রেখে আসছি। আচ্ছা ঠিক আছে, টাকা গুনছো? হ্যাঁ, গুনে নিয়ে এসছি। ও ঠিক আছে, ওই কাম করো, ওই যে একটা ফাটির মাল ডেলিভারি দিতেছে, ওগুলি একটু মিলাই দাও। যাও। আচ্ছা। কি রে, ইপোলাই 11 লাখ টাকা দিয়ে গেল, আবার 2টা চেকও দিছে, আবার বলি যে 2 গাড়ি মাল ঢুকতেছে গোডাউনে, আবার আরেক পার্টির কাছে গেছে 2 গাড়ি মাল দিব। বুঝলাম না তো কিছু। হ্যাঁ, এদিক তো আমিও কিছু বুঝতে পারতেছি না। দোকান- তোমারে লিগে 100 বার কই না, যাই না বক বক করবা না, ভালো মতো যাচাই বাছাই করো। তুই তো কইলি যে আমি এনে বিয়া দিব না। এখন আমি আসলে বুঝতে পারি না এটা। শোনো, আমি ছোট মানুষ, এটা একটু ভুল করতে পারি, তোমার তো বয়স হয়েছে। খালি তুমি বাপ দেখে। শোন, এই তুই পোলার লাগে সুন্দর করে কথা কও, কথা কও, কথা কও। এখন আমি তো খারাপ ব্যবহার করছি, এখন তুই আনাই বিনায় কথা কও। পোলা তো অনেক কুটিপুতি, এই পোলার কাছে মাইয়া বিয়া দেবো আমি তো না কইছি। এই 2 টাকার ব্যবসা, এই তোর 2 টাকার ব্যবসাটা আমার মাইয়া বিয়া করানো লাগবো না, তোর বাপের বিয়া ক্যান্সেল। আচ্ছা, তুমি চুপচাপ দাঁড়িয়ে থাকো, আমি সেটিং। এক্সকিউজ মি।
শোনেন না, গায়ে দেন কেন? না আর হয়েছে কি, টাকাটা রাখেন, আমি তো আসছিলাম আপনার সাথে কথা বলার জন্য, তাই না? এগুলো কি সব আপনার টাকা? ও বাবাজি, তুমি না বসতে বলছিলা চা খাওয়াবা? যাও চা নাও, একটু চা খেয়ে যাই। ওই চার দোকান বন্ধ হয়ে গেছে। আরেকটা থেকে নিয়ে আসবে। হ্যাঁ হ্যাঁ, ওই আমি বসলাম বাবাজি। নাও, বসো, তুমি বসো, তোমার সাথে আমি একটু কথা বলি, গল্প করি। বসো বসো বসো, জেন্টলম্যান বসো না, তোমার সাথে একটু কথা বলি। হ্যাঁ ইয়াং ম্যান, এক্সকিউজ মি, তোমার সাথে কথা বলতেছিলাম বাবাজি। বসো, একটু কথা বলি তোমার সাথে। বলেন। বসো ওইখানে, বইসা কথা বলি। এই তোমার দোকানে কর্মচারী নেই, ওদেরকে ডাক দাও, একটু চা খেতে খেতে গল্প করি আমরা। চার দোকান বন্ধ হয়ে গেছে। হ্যাঁ, সিগারেট দোকান আছে, তুমি আর আমি একটা সিগারেট, দুইটা সিগারেট আনো, তুমিও খাবো আমিও খাবো, আমিও খাবো, নিয়ে এসো। আমি আপনার মতো বেদ্যপ না। দাঁড়ান দাঁড়ান, হ্যাঁ, এইটাই কিন্তু আমি চাইছিলাম যে তুমি এই কথাটা বলবা, এটা রেসপন্স করছে। এই পাশ দিয়ে আসেন আবু বুঝতে পারছি, তোমার সাথে কথা বলবে না, আমার সাথে বলবে। হ্যাঁ যা 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 যা, কথা বল কথা বল প্লিজ। কথা বল। এই পাশে আসবেন না, শুনেন না, মেয়ে মানুষ এখানে এলাও না। না আমরাই তো। আর আমার মেয়েটা, শুনেন, বুঝলাম না, না আপনার মেয়েদের গায়ের উপর উঠে যাইতেছে। পাশাপাশি দাঁড়াও না। আব্বু আমাদের ভালো মানুষ না। চমৎকার চমৎকার। আপনার মেয়ের কি অন্য কোনো সমস্যা আছে? না না না, আমার মেয়ে তোমার পাশে দাঁড়ায় দেখতেছে, আসলে তোমার সাথে মানায় কিনা। না মানাইছে মা, খুব সুন্দর, ভালো লাগতেছে। শুনেন, বলো বাবাজি বলো। কি শোনাশুনি আছে? আমার আব্বু আসছিল দেখতে, আমাদের দুজনকে একসাথে দাঁড়ালে মানাইবো কিনা? ওই পাশে যান। আচ্ছা, হ্যাঁ বলো। 22 লাখ টাকা বিল হয়েছে? ঠিক আছে, ওই টাকা গুনে নিও, হ্যাঁ মাল দিয়ে দাও। আচ্ছা ঠিক আছে। বাবাজি ওই তোমার সাথে কিন্তু ফ্র্যাঙ্ক করছি আমরা এতক্ষণ, না বল বল বল। হ্যাঁ, মজা করছি আর কি। শোনেন। দেখলাম তুমি কিরকম, তোমার আচার ব্যবহার কিরকম। Please. এখন দেখি না, তোমার আচার ব্যবহার খুবই ভালো, তুমি খুবই আন্তরিক, খুব নমনীয়, ভদ্র। আমি বুঝতে পারছি এই বাবার কথা আপনি রাগ করছেন, এই কারণে আমার বলতেছেন খালি। আপনার মেয়ের ওই পাশে যাইতে বলেন। হ্যাঁ, থাক না তোমার পাশে, না। কয়েকদিন পরে তো তোমার ঘরেই যাবে। শোনেন, আপনি কেন, আপনার 14 খানদানও যদি নিয়ে আসেন না, আপনার মেয়ের আমি বিয়ে করব না। কারণ আপনি আমার দোকানে ঢুকে দেবে 2 টাকার ব্যবসায় আমার মায়েরা কেমনে চালাইবো, যেভাবে ভেটকাইছেন না আর যে আচরণ করছেন, এতে বুঝছে আপনি হচ্ছেন একজন লোভী। আরে মজা করছি তোমার সাথে। মজা করেন নাই, ওইটাই হচ্ছে আপনার আসল, যে একটা ভিতরে খারাপ একটা রূপ আছে, লোভ, এটা প্রকাশ করছেন। লোভ না, লোভ না। শুনেন, এটা কি জানেন, এটা একটা দোকান। আর আমাদের বাজারে বলেন তো কয়টা বিল্ডিং আছে? আছে? সবাই কি বিল্ডিং এর দোকান নিয়ে কি ব্যবসা করে? করে না। আপনার দোকানে ঢুকছেন, মনে করছেন যে এখানে ওই যে ভিতরে গোডাউন, এই গোডাউনের ভিতরে 7-8 কোটি টাকার মাল আছে। 7-8 কোটি? জি। এখন আমার এখানের পরিবেশ হচ্ছে এরকম, আমার ওই পরিবেশে যেভাবে করা যায় সেভাবে করছি। কিন্তু আমি সারা বাংলাদেশে কি করি, মাল সাপ্লাই দিতেছি। আমার দোকানের গেট আপ সুন্দর হইলো না না হইলো, দেখতে কেমন হইলো না না হইলো, সেটা ডাজন্ট ম্যাটার। কিন্তু আপনি যেভাবে ডিসিশন চেঞ্জ করছেন, মেয়েরে বিয়ে দিবেন না, হ্যাঁ আমার বাপে আপনাদের বাড়ির পাশে যেন না যায়, অনেক কথাবার্তা বলছেন। নিজের দোষে নিজে রাস্তা খেলো না। তোর মামার ফোন দে, বল আমরা রাজি। মামা তো বলছি। ফোন দে ফোন দে ফোন দে। আমি রাজি না। কে বলছে? আপনি যদি রাজি নাই থাকতেন, আপনার আব্বা কি ছি, ছি, ছি। বিয়ে ঠিক করতে দিত নাকি? শুনেন না, কেমন মেয়ে? এই ছেলের গলা ধরবি, কথা বলবি, এই ছেলের ইমপ্রেস কর, যা ভিতরে যা। এই যে আমাদের বংশের ভিতরে আবার এইগুলি নেই যে আমরা ওই টাকা দেখা কান্দের বইটা, ওই আপনার মেয়ের কি আমার বেডরুমে পাঠাই দিবেন নাকি? আরে বিয়ের পরে তো বেডরুমে যাবে, নাহলে একটু আগে গেল। তার মেয়ে এটা কি করলো বাবা তুমি? হ্যাঁ, আমাদের আবার এই অভ্যাস নেই, আমরা পবিত্র। আর মডার্ন যুগ, এরকম হইতেই পারে। বিয়ের আগে বেডে একবার কেন 10 বার গেলে সমস্যা নাই। ওই আমাদের এখানে কালীপাড়া আছে একটা, হ্যাঁ, ওখানে আমার ওই যে মদ বেচা কিনা হয়, ওখানে নিয়ে ছাইড়া দিতে পারে, সে অনেক টাকা পাইবেন। সে, এটা তুমি কি বলো? আর আরো যদি বেশি টাকা চান, গুলশান,
ধানমন্ডি মানে ভাড়া আছে পাঠায় দেন। তোমার আব্বা বলে নাই আমরা খানদানি বংশের লোক? আমি 10 বার হজ করছি। আপনার খানদানের লোক, আপনার নিজেরই তো চরিত্র ঠিক নেই। আপনার মানে মেয়ে মানুষ নিয়ে এরকম বেডরুমে যান গা, আপনার মেয়ে যেভাবে এসে আস্তাগফিরুল্লাহ আয়সা যেভাবে আমারে জাবড়ায় ধরছে, আমার তো মনে হইতেছে যে আর কিছু কইতে চাই না। শুনো বাবাজি, ওই আমার মেয়ে যখন ধরছে তোমাকে, তোর শরীরে একটা শিহরণ আসছে না? হ্যাঁ, ফাউল একটা লোক। আপনার দোকান থেকে বেরোন, আপনার মেয়েরা ওরকম কাউরে দেখে বিয়ে দিয়ে দিন। সমস্যা নেই, এখানে তোর বিয়ে দেবো তোর মামার সাথে, যা বোঝাপড়া। আমার আব্বারে বলে দিতেছি বিয়ে ক্যান্সেল। তোর মামার সাথে ওর আব্বার ভালো একটা রিলেশন, বন্ধুর মতো। চল। আপনার রিলেশন থাকুক আর না থাকুক, আপনার এই চরিত্রহীন মেয়ের আমি বিয়ে করব? আমার সম্বন্ধীর সাথে তোমার বাবার রিলেশন থাক বা না থাক, আমার মেয়ের সাথে তোমার একটা রিলেশন আমি করে দিবই, চিন্তা করো না। আপনি কি যাবেন এখান থেকে? এই যে এক কাজ কর, যা ওর পাশে যাই, বল, আমি দেখি। যা যা যা, আরে যাস না, যা। এটা কি দেখছেন? তোমার জুতা লাগবে? এটা কি জানেন? হ্যাঁ। জুতা। এটা কিন্তু পায়ে থাকে, আবার মাঝে মাঝে এই জুতা হাতে উঠে, আবার এই জুতা অনেকের গালেও চলে যায়। এবার একটু বেশি হয়ে যেতেছে না? আপনি তো লিমিট ক্রস করতেছেন। এমনি তো অপরাধ করছেন, আবার মেয়েরে আমার পিছনে মানে আমি এগুলি বলতে চাই না। তোর মামারা যা বলবি, ছেলে দেখতে গেছিলাম, ছেলে আস্তে একটা বেয়াদব। ছেলের দোকানে 2টা মেয়ে বসা, ওই ছেলে যা বলার আমি বলতেছি তোর মামারে। আপনি না হজ করে আসছেন? 10 বার। কয়বার? 10 বার হজ করছি। হজ কবুল হয় নাই তো? তুই বেটা জানোস আমার কবুল হয়েছে না না হয়েছে? তুই বেয়াদব, তুই বেটা জুতো উঠে আমার দেখাস বেটা, তোর বাপের বয়সী আমি বেটা। আপনার খাসিলতে সমস্যা আছে। আবু চলো তো, এবার তো বলার কি কথা বল। শুনেন, যারা হজ করে না এদের মন মাইন্ড শরীর পবিত্র হয়। তুই পবিত্রই তো, আমার পবিত্র দিকে তো আমার মেয়ে তোর কাছে বিয়ে দিতেছি, আমার মন পবিত্র দিকে আমার মেয়ে তোর পাশে দিছি। না বিয়ে দিতে চান নাই তো? বিয়ে দেওয়ার আগেই তো কইতেছেন যে ভিতরে লইয়া যাইতে। যাবি কদিন পর আমার মেয়ে তো বিয়ে কর বেটা ফাজিল। চলো। আমার মতো মাইয়া দেখা তোর দোকানে আইছে, তোর দেখার লেগে বিয়ার প্রস্তাব দিয়েছে। অন্য কোনো মাইয়া না জীবনও তোর বিয়া করবো না, এই দোকানদারি করে রাখাবি। চল তাবো। আপনার কি জন্মের ঠিক আছে? হ্যাঁ আছে, মনে হয় না তো। পারিবারিক শিক্ষা আছে, কথা কয় আছে, তোর কথা শুনে আমি আকাশ থেকে পড়ছি। ধর্মীয় শিক্ষা আছে। 5 বার বেটা, 5 বার 10 বার হজ করছি। মেয়ে আবার খালি কইতেছেন 10 বার হজ করছেন। মেয়ে হজ তো অনেক লোকেই করে। হজ করার পরে যদি মানুষের চরিত্র ভালো না হয় তাহলে হজ করে লাভ কি? কি তোর মালে বুঝতে গেছি বান্দির পুত? এই যে এদিকে বেটা শুনেন শুনেন শুনেন, আপনার মেয়ের বিয়ে করো, এদিকে আন। বিয়া করবো তোরে, তোরে বিয়া করবো। থাপ্পড় দেওয়ার লাগে আপনার আনছি। এই মেয়ে আমার মার্কেট ঠেকা পড়ছে আপনার লোক ঘুরতে যাইতে। তোর বাপের আমাকে এলাকায় পাইলে আট ডিউটি ব্যাংক গেলাম। শুনেন শুনেন, তোর তো তার মুন আবার থাপড় দিবি আমুনা। বিয়ে করুন তো, এদিকে আন। এবার কইছে বিয়া করবো বিয়া করবো বিয়া করবো। এই কবে দিন তারিখ ঠিক করি? তোমার আব্বার সাথে করবো না তোমার সাথে করবো? দিনটা ঠিক করবো। আমার মাইয়া কয়টা? মাইয়া আরো একটা আছে। আরো একটা আছে? হ্যাঁ। মায়ের বিয়ে দিয়ে না, কি করবো তাহলে? 2 দিন পরে আরেক বেটার লগে যাইব গা। আমার মাইয়া সস্তা মনে করো? সস্তাই তো। হ্যাঁ সস্তাই তো। আমার কি এই জায়গায় দাঁড়া দাঁড়া অপমান নিতে ভালো লাগতেছে না? আমারও তো এখন মনে হইতেছে তোমার চরিত্র সমস্যা। চলো। শুনেন শুনেন শুনেন, এই যে তোর দোকান তুই তো শুনে যান, বিয়ে করুন তো, এদিকে আন। আসেন আসেন, শেষ একটা কথা শুনে যান। এই তোর কি নাটক দেখাইবে আবার? এই আপনার মেয়ের বিয়ে করুন, অসুবিধা নেই। এই আজকে রাইতের লেগে আমার কাছে দেন এটা। বেটা তোর মেয়ে নিলে তুই ফিরিয়ে নিবি বেটা, টাকা লাগে, টাকা তো আমার বহুত আছে বেটা, টাকার অবস্থা না। চলো। তুই তো বিয়া, ও তো তোর বিয়া করবে, একলাই থাকলে সমস্যা কি? আমি বিয়া করবো না। আরে বেটা টাকার অভাব আছে আমার বেটা, তুই টাকার গরম দেস বেটা, টাকা পয়সা ধন দৌলত বেটা সবই আছে, ভালো একটা পোলা চাইছি বেটা আমি। লন এডি দিলাম। বেটা তুই জানোস এটা রাখ বেটা, এক কলমের খোঁচায় বেটা আমি কোটি কোটি টাকা আনি বেটা, আর তুই আসিস বেটা এইসব কথা কইতে বেটা। এক রাত
থাক এমনি থাক, তুই তো বিয়া করবি, এমনি থাক। তোমার মা রাইনা দিয়ে যাও, চাপ শুনেন শুনেন শুনেন, দুঃখ তুমি এর আগেও কি কারোর লোকে দিছেন না? তোর কি মনে হয়? মানে জানতেছি আর কি, দিছিলেন? এটা ইন্টারনাল ব্যাপার, এটা বলা যাবে না। হ্যাঁ, ইন্টারনাল ব্যাপার, বলা যাবে না। কতটা স্টুপিড বাপ তুই। তুই বিয়ের আগে তোর মাইয়েরা আমার বেডরুমে পাঠাইতে চাস। আরে বিয়ার আগে মাইয়ারা টুকটাক এরকম করে, এটা লিয়ে বিয়া শাদী হয় না বেটা? তুইও কি বিয়ের আগে এগুলি করছিলি? তুই করছিস, কি হয়েছে? সি সি ফস করছিস কেমনে হরন? এদিকে শালার পুত দেখ, জুতা নামা, জুতা নামা। তোর জুতা দিয়ে কি লেগে 3টে বাড়ি দিছিস জানোস? তোর যেন আকল হয়। টুবি কর মাথাতে, টুবি মারাইছে হরন, আবার দাড়িও রাখছে। সি সি সি, তোর জুতা না, তোর গুয়া আছে না, আজ্ঞা গুয়া আছে না, তোর চেহারার মধ্যে মারা উচিত। তার মাইয়ারে কেউ বিয়ে করবো না তো, তোর এই চরিত্র দেখ, তোর চরিত্রই তো খারাপ। আমার মাইয়ার পিছনে হাজার হাজার পোলা লাইন দিয়া থাকে। এই পচা মাছ দেখছিলেন বাজারে? এই পচা মাছ যে না থাকে, দেখবেন যে মাছি এসে ওখানে মাছির আসর থাকে বেশি, মাছি এসে ওটার মধ্যে স্পর্শ করে, কারণ পচা মাছ। আমাদের দেশে এরকম চরিত্রহীন মেয়ে যেগুলি আছে না, এদের পিছনে ছেলেরা লাইন দিয়ে থাকে, লাইন। আর যাদের চরিত্র ভালো, এদের পিছনে আবার ছেলেরা লাইন দেয় না। আপনি মেয়ে এসে পচা মাছের মতো, ডাস্টবিনের ময়লা, যেটার পিছনে ছেলে মানুষ লাইন দিয়ে থাকে। তোর নামে মামলা করুন, গেট আউট, মামলা করুন তোর নামে, গেট আউট, মানহানির মামলা করুন। গেট আউট, একটু করে থানার তো পুলিশে গেট আউট। দেশ, তুই রেয়া আইবো, আর্মি আইবো, বিডিআর আইবো, সব আইবো তোর। দেখ বেটা, কান মাইয়ের লগে বিয়া ঠিক করে আল্লাহ জানে। সি সি বেয়াদব। আর মিজান তাকাই তাকাই, শালার পুত আবার তাকাসকে জুতা মারিয়া দিমু তোর। সি সি তওবা আস্তাগফিরুল্লাহ, দোকানটাই অপবিত্র বানাই দিছে। ফাউল লোক একটা।